হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি একদম নতুন রেসিপি নিয়ে। দেখো, এখানে আমি একটা পেঁপে নিয়েছি। এই পেঁপেটা দিয়ে আজকে নাড়ু বানিয়ে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক। পেঁপেটা এখনো পুরোপুরি পাকেনি, হালকা লাল হয়েছে। পেঁপেটাকে আমি 4টে ভাগ করে নিয়েছি, এখন ছুলে নেব। একটা পেঁপে আমি ছুলে নিয়েছি, আর এই শীটটা ফেলে দেবো। একটা চামচ নিয়েছি, চামচ করে এই শীটটা ফেলে দিতে হবে। এইরকম করে সবগুলো ছুলে নিচ্ছি। পেঁপেটাকে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এই পেঁপের নাড়ু যদি তোমরা কেউ না খেয়ে থাকো তাহলে আজই বানিয়ে নিতে পারো, খুবই সুন্দর হয় খেতে। সবগুলো পেঁপে আমি এরকম করে গ্রেট করে নেব। সবটা পেঁপেই কিন্তু আমার কুড়ানো হয়ে গেছে, বেশ অনেকটাই পেঁপে হয়েছে, অনেকগুলোই নাড়ু হবে। এই পেঁপেটাকে এখন একটু ভাপিয়ে নেব, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁপেটাকে ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি। জলটা বেশ গরমও হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁপেগুলো। এই কুড়িয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিতে হবে। পেঁপেটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে একটুখানি ভাপিয়ে নেব। সেদ্ধ করার কোনো দরকার নেই, ফুটে গেলে নামিয়ে নিতে হবে। পেঁপেটা আমি ফুটে যাওয়ার পরে বেশি না 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। পেঁপেটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই পেঁপেটাকে থেকে জলগুলো বের করে নিতে হবে চিপে চিপে। সবগুলো পেঁপের জলটা আমি বের করে নেব। পেঁপের থেকে চিপে চিপে আমি জলটা বের করে নিয়েছি। আর এই যে আখের গুড় দিয়ে কিন্তু নাড়ু খুব সুন্দর হয়। এখন এখান থেকে একটুখানি নেব। আমরা যেরকম নারকেল আগেই মাখিয়ে নিই,
সেইরকমভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। আর একটু গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে পেঁপেটা মাখানো আমার হয়ে গেছে। এখন গ্যাসটা জ্বালিয়ে নাড়ুটা পাকিয়ে নেব। নাড়ুটা পাকানোর জন্য গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। পেঁপের সঙ্গে গুড় মাখানো মাখিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। আমরা যেমন ভাবে নারকেলটা পাকাই সেরকম ভাবেই এটাকেও পাকিয়ে নিতে হবে। সবসময় একটু নাড়া রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। কিছুক্ষণ নাড়ার পরে অনেকটাই জল টেনে গেছে। এই দেখুন, দেখে বোঝাই যাচ্ছে না যে পেঁপের, মনে হচ্ছে যে নারকেল দিয়ে বানাচ্ছি। কেউ বুঝতেই পারবে না এরকম করে বানিয়ে দিলে যে পেঁপে খাচ্ছে না নারকেল খাচ্ছে। নাড়ুটাকে কিছুক্ষণ পাকানোর পরে দেখুন জলটা একদমই শুকিয়ে গেছে। এখন গ্যাসটা কমিয়ে নাড়াচাড়া করতে হবে সব সময়। গ্যাসটাকে কমিয়ে আমি পাক দিয়ে নিচ্ছি। নাড়ুটা কিছুক্ষণ পাকানোর পরে দেখুন জল একদম নেই, জলটা একদম পুরোপুরি টেনে গেছে। এখন একটু হাতে নিয়ে দেখবেন যে পাকটা উঠছে কিনা। পাকটা সুন্দর হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পুরটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন নাড়ুটা পাকিয়ে নেব। এই যে আমি একইভাবে সবগুলো নাড়ু পাকিয়ে নেব। সবগুলো নাড়ু আমার বানানো হয়ে গেছে। এই দেখুন
ভেতরটাও কত সুন্দর। আর এইভাবে করে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।